শেখুনি তুমি? শিখেছি তো ভাবি, খুব ভালো মতোই শিখেছি। সাথে এও শিখেছি যখন বড়রা ছোট বাচ্চাদের মতো আচরণ করে তখন ছোটদের সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয়। মিশাল, ভাবির সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি ভুলে গেছিস, নাকি দিন দিন বেয়াদব হয়ে উঠছিস? বেয়াদবে আমি করতে চাই না আম্মু, কিন্তু এ বাড়িতে যদি কেউ কখনো আপিকে নিয়ে কোনো রকম চক্রান্ত করে তাহলে সেটার কাউন্টার অ্যাটাক আমি করবই। চক্রান্ত? আমি চক্রান্ত করেছি তাদেরকে নিয়ে? এত বড় কথা। ঠিক আছে, আমাকে নিয়ে তো এত সমস্যা, আমি চলে যাচ্ছি এ বাড়ি থেকে। এই এই ছাড়ো আমাকে। আরে কোথায় যাচ্ছ? ছাড়ো। আরে ছাড়ো কোথায় আমাকে। যাচ্ছ? ছাড়ো। আরে কথা শোন। তোমাদের পারিবারিক ব্যাপারে আমি নাক গলিয়ে ফেলেছি। ভেবেছি তোমার ফ্যামিলি মানে আমারও ফ্যামিলি, কিন্তু সরি, তোমাদের ভালো করতে গিয়ে আজ আমি দোষী হয়েছি। আর কোনোদিনও তোমাদের কোনো ব্যাপারে আমি কথা বলবো না। আমাকে যেতে দাও। দাঁড়াও ভাবি, তুমি কেন যাবে? যাবো তো আমি। মানে? মানেটা খুব সহজ। আমি এবারের বোঝা হয়ে উঠেছি। মিশাল ঠিকই বলেছে, একবার যখন আমার বিয়ের কথা উঠেছে তখন তা চলতেই থাকবে। কিন্তু আমার লক্ষ্য তো আর বিয়ে না। আমার লক্ষ্য এই বিয়ে, সংসার এসব থেকে অনেক উপরে, পৃথিবীর সবচেয়ে উঁচু চূড়ায়, এভারেস্ট। যাই হোক, এসব তোমরা বুঝবে না, আমি চললাম। দাঁড়া আপি, আর আপি যদি এ বাড়িতে না থাকে তাহলে আমার থাকারও দরকার নেই, আমিও চললাম। দাঁড়া তাথই, এই বাড়ি থেকে কেউ কোথাও যাবে না। বিয়ের কথা উঠেছে তার মানে এই নয় যে বিয়ে হয়ে যাবে। ড্যাড, শোন মা, তোর ভাবির আত্মীয় আসছে আমাদের বাড়িতে। হ্যাঁ, তোকে দেখতে আসছে, কিন্তু তোর ভাবির আত্মীয় তো আমাদেরও আত্মীয়, আমাদের মেহমান। এই বাড়ি থেকে কোনো মেহমান কোনোদিন অসম্মানিত হয়ে যায়নি, ভবিষ্যতেও যেন না যায়। কিন্তু আব্বু। ঠিক আছে, রাফার কাজিনের সাথে তো আমরাও কথা বলবো। আমরা যেভাবে কথা বলবো তুই সেভাবে বলবি, এর বেশি কিছু না। যাও, ঘরে যাও। দেখলে তোমার বাবাকে? তাথইর মাথার মধ্যে বিয়ে না করার কথাটাই ঢুকিয়ে দিল। আমিও এত সহজে ছাড়ছি না। আসুক না সিনথিয়া আপু। Okay, I will be there. Okay, bye. রাজীব, এখনো দিনা টিনা দিনা। ও প্লিজ, মৌচাকে মৌমাছি অনেক থাকে, কিন্তু তাদের মধ্যে রানী কিন্তু থাকে একটাই, আর সেটা আমি তাথইকেই বানাতে চাই। কিন্তু তাথই কেন? কেন? ওই লাস্ট উইক আমরা যে মেহবুব আঙ্কেলের মেয়ের বিয়েতে গিয়েছিলাম, তোমার মনে আছে? মনে আছে। আর ওই বিয়েতে যাওয়াটাই আমার জীবনে সর্বনাশ হয়ে গেছে। এই দেখ, দিস ইজ কল ন্যাচারাল বিউটি। জাস্ট প্রথম দেখাতে আমি ওর প্রেমে পড়ে গেছি। এমন সুন্দর কিন্তু সহজে পাওয়া যায়। সুন্দর, কিন্তু রাফা বলছিল মেয়েটা নাকি টাফও বটে। আমি তো জানি এই পৃথিবীতে আমার সিনথিয়া আপুই একমাত্র টাফ। দেখাই যাক না কে বেশি টাফ, আমি নয় তাথই। মাউন্ট এভারেস্টে চড়ার চাইতে কবুল বলা সহজ ছিল, রাজি হয়ে গেলেই পারতি। কোনোদিনও না। আপি এভাবে না বলিস না, একটু ভেবে দেখ। কি ভেবে দেখবো? ভাব, বিয়ের সাজ পোশাক পরে, মানে ধর লাল শাড়ি, গলায় মালা, হাতে বালা,
মুখে এতগুলা মেকআপ, আর ওসব নিয়েই তুই মাউন্ট এভারেস্ট উঠছিস। ওয়াও,